আরজিকর দুর্নীতি মামলায় এবার সিবিআইকে শোকজ করল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত। সিবিআই এর তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায়কে ধমক বিচারকের। আদালতের তরফে বলা হয়, সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনের সরকার অনুমোদন পাওয়ার পর কেন কোর্টকে জানানো হলো না। বিচারক এও বলেন, সিবিআই কি করতে চাইছে বুঝতে পারছি না। আগামীকালের মধ্যে সমস্ত নথি জমা দিন, চার্জ গঠন করে বিচার শুরু করব। হাইকোর্ট জানতে পারলো, কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না। ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন। এইভাবেই বৃহস্পতিবার সিবিআইকে ধমক বিচারকের। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন টেন্ডার থেকে 7 থেকে 10% কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। তার আমলে 70% টেন্ডারই পেয়েছিলেন ঘনিষ্ঠ 2 ঠিকাদার। এমনকি হাউস স্টাফ নিয়োগে 24 জনের ইন্টারভিউয়ের নম্বরেও কারচুপি করা হয়েছিল। হাইকোর্টে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলার রিপোর্ট জমা দিয়ে এমনই দাবি করেছিল সিবিআই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন সুপার ডেপুটি আক্তার আলী। 2024 সালের 23শে আগস্ট সেই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজশ্রী ভারদ্বাজকে। 29শে নভেম্বর সেই মামলার চার্জশিট জমা দেয় সিবিআই। সেই মামলাতেই হাইকোর্টের রিপোর্ট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাতেই দাবি করা হয়, সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন হাসপাতালের তরফে দেওয়া টেন্ডারের 70%ই পেয়েছেন সন্দীপ ও তার ঘনিষ্ঠ বিপ্লব সিংহ ও সুমন হাজরা। এমনকি হাসপাতালের জন্য বরাদ্দ অর্থও সন্দীপ ঘোষের অন্যত্র কাজে লাগাতেন বলে দাবি করা হয়েছে। এই রিপোর্ট পেশের পরেই বৃহস্পতিবার বিচারপতি নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরুর জন্য সিবিআইকে চেষ্টা করতে হবে। এর জন্য সময়ও বেঁধে দেন বিচারপতি। তিনি বলেন, আগামী শুনানির 1 সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের চেষ্টা করতে হবে সিবিআই এর বিশেষ আদালতকে। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতির মামলার পৃথক তদন্ত শুরু করেছে সিবিআই। হাই নিউজ নেটওয়ার্ক।